তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। এই মাওলানা কত বড় মাদ্রাসা চালাচ্ছেন আর পালেছেন, সুবহানাল্লাহ। দেখেন মাদ্রাসার অভিভাবক লম্বা তাগড়া মাওলানা। এরকম মাওলানা যদি 6টা যুদ্ধের ময়দানে নামে তরবারি লাগবে না, এমনি কাফের পালিয়ে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 টাকা দিলেন তিনি। ইন্তেকাল করে বাপ মার নামে, ও বাপের নামে, মার নামে নয়, তার মানে মা মরেনি এখনো, না মরুক, জিন্দার নামেও দান হয়, মরার নামেও যেমন হয় জিন্দার নামেও হয়। বাপ এবং মায়ের নামে 1000 টাকা। কি নাম বাবু? আব্দুল মালিক। খুব সুন্দর নাম, দারুণ নাম, হেভি নাম, ভালো নাম। আব্দুল মালিক বাবু আমার 1000 টাকা দিয়েছেন আব্বার নামে, এদের ভাই মা দিয়েছেন 1000 টাকা। বাপ এবং মায়ের নামে খানা কোরআন শরীফ সহ। কি নাম আপনার? আশরাফুল শেখ। আশরাফ মানে এমনি ভালো, আশরাফ মানে ভালো, আবার নাম হচ্ছে আশরাফুল শেখ, খুবই ভালো নাম। বাপ এবং মায়ের নামে 1000 টাকা আর একখানা কোরআন শরীফ তিনি দিয়েছেন। আর ওইদিকে ভাই আমার আমির আবিবি ও আমির হামজা শেখ 500 টাকা নগদ। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আমির হামজা শেখ বাড়ি কোথায়? সুলতানপুর বাড়ি। লেখেন না আমির হামজা শেখ। কি নাম? বেনামি। 500 টাকা দাও, টাকা দাও। এত সবাই 1000। কি নাম? সাজিদ রাজা। খুব সুন্দর নাম, দারুণ নাম, হেভি নাম, ভালো নাম। মাদ্রাসা তালিম ইলম সাজিদ রাজা, খুব ভালো নাম, 1000 টাকা দিয়েছে। দাঁড়ান দাদা, পালাইন না। 2000 টাকা দিলেন। কি নাম? আরমান। সুবহানাল্লাহ। এর নাম হলো আরমান। কোরআনের মধ্যে আছে আল্লাহর ফরমান, আল্লাহ তাআলা মিটিয়ে দেবে মনের আরমান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা নগদ দিয়েছে। টাকা দে। কি নাম? হাফিজ, জনাব মোহাম্মদ হাফিজ শেখ। 200 টাকা। এখানে 100 টাকা, এখানে 200 টাকা, এটা 200 টাকা, মেলাই টাকা। মানি ব্যাগ, ব্যাগ মানে থয়লা, মানি মানে টাকা, টাকা ভরার থয়লা, তাকে ইংরেজিতে বলে মানি ব্যাগ। এটা সম্ভবত মেয়েদের হাতেই থাকে, ছেলেদের নয়, মেয়েদেরই জিনিস। এই বোনেরা, মায়েরা, খালারা, ফুফুরা, শাশুড়িরা, না এখানে তো শাশুড়ি নাই আমার, আমাদের বিয়ে অন্য এলাকায়। তাও বলে দিলাম কোনো দিক থেকে যদি হয়েও যায়, তাই বলছে হতেও পারে, না হওয়ার কিছু নয়। তাই সবারই উদ্দেশ্যে বলছি, মানি ব্যাগ একটা পড়ে গিয়েছে, ফুল ঝুলা হয়ে একটা ফুল ঝুলছে, চেনওয়ালা, একবার মকমলের তোমার মানি ব্যাগ। টাকা পয়সা আছে না? না, আমি খুলে দেখলাম না, টাকা আছে ভরা কিছু। যদি পড়ে গেছে কাউরির মনে পড়ছে তোমার, তাহলে মানি ব্যাগটা স্টেজে থাকলে এসে নিয়ে যেও। আর যদি তোমাকে সারা রাত একবার করে বলবো, যদি না লেও তো তোমার টাকা মাদ্রাসায় লাগিয়ে দেবো, যা হবে হবে। কি হবে? 3 দিন ধরে এলান করতে হবে, অত সস্তা নয়। বলছে পড়া জিনিস পড়েই থাকবে, কুড়িয়ে লিয়ালি কেন তুই? কুড়িয়ে লিয়ালি কেন? শরিয়তের আইন বলছে কুড়িয়ে লিয়ালি কেন তুমি? 3 দিন ধরে এখন এলান করে বেড়াওগা। হ্যাঁ, বলছে পড়া জিনিস পড়েই থাক, যার জিনিস সে দেখে লোকগা। দায়িত্ব নাই মুসলমানদের, এটা নিয়ম। ফর্মুলা যাই হোক বাবাজি চলে এসছে, যখন মাদ্রাসার হেফাজতে থাকলো, এখন যার হবে সে নিবে তখন। জোরে বার তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 10,000 টাকার দাতা বাপ এবং মায়ের নামে সানাউল শেখ ভাই আমার দিয়ে চলে গিয়েছেন। তার মানে 4 জন হলো 10,000 করে। নজরুল ইসলাম, আল্লাহর নবীর মহব্বতে এখন 200 টাকা দেখেন। নজরুল ইসলাম, খুব ভালো নাম, সুন্দর নাম, দারুণ নাম, হেভি নাম। আর একটা নাম একটু আগে পেলেন আপনারা, দবির উদ্দিন মোল্লা, নাম পেয়েছেন 10,000 টাকার দাতা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা পেলেন যে আনসারুল হক হাসানুজ্জামানের দুলহা ভাই, 10,000 টাকা দিয়েছে। সোজাউদ্দিন মানে ফার্মের বাহাদুর, সোজাউদ্দিন শেখ 1000 টাকা, 210 টাকা। নাম বলল ছেলেরা, দেন চাচা টাকা দেন। তার মানে আব্দুল জব্বার, ওই জব্বার ছিল তো জুব্বার হয়ে গেছে, আব্দুল জব্বার। হ্যাঁ, আসল নাম হলো আব্দুল জব্বার, কিন্তু জুব্বার বলে বলে হ্যাবিট হয়ে গেছে মানুষের, যার জন্য চলতি নাম হয়ে গেছে জুব্বার, কিন্তু আসল নাম হলো আব্দুল জব্বার। চাচা আমার বর্তমানে একটু শরীর চলাফেরা একটু কমজোর, তাই দোয়া করবো ওনার জন্য, আল্লাহ তাআলা যেন সুস্থ শরীরে রাখে আর ঈমানের সঙ্গে যেন মওত দেয়। আর একটা আলহাজ সাজ্জাদ সাহেব
যিনি প্যারালাইসিসের রোগে আক্রান্ত, প্রথম দিকেই তিনি 500 টাকা দিয়ে গিয়েছেন আমার হাতে। ওনার জন্য দোয়াটা করবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ রাব্বে কায়নাত তাহাদের দান যেন কবুল বা মঞ্জুর করেন। উঁচু আওয়াজে জোরে সরে বল আল্লাহুম্মা আমিন। আর রিজিয়া বিবি আব্দুল মজিদ হাজী সাহেবের বিটি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, সে 5000 টাকা দিয়ে পাঠিয়েছে বাপ এবং মায়ের জন্য, এবং তার একটা বোন আনোয়ারা খাতুন বা আনোয়ারা বিবি, সেই 1000 টাকা দিয়েছে, ওটাও লেখা আছে। সব জমা হয়ে গিয়েছে, টেনশন নাই। তবে আফসোস থেকে গেল আজকের দিনে শুধু চাঁদ মোহাম্মদ 3000 টাকা দিল, আর একজন ভদ্রলোক 3000 টাকা দিয়েছে। আর এই মালটাকে আমি খুঁজছিলাম, আমি ছিল কোনটা, এই তো কালেকশন করে আমার যত সাপোর্টার, এই তো সাপোর্ট করে, এরই পাত্তা পাচ্ছিলাম না আমি। কোনটা ছিল তুমি এতক্ষণ? ও অন্যদিকে, সুবহানাল্লাহ। একই নাম সামাউন শেখ 500 টাকা, জমজম 500 টাকা। কি নাম? বাসির শেখ, এরই বাড়িতে মিলাদ করে গেছি। আব্দুল মান্নান কে হয়েছে? এই ধরেন আব্দুল মান্নান চাচা যে 2000 টাকা দিলে আর একটা নাকমাছি দিলে, এরই বাপ, এই বাসিরের বাপ। একটা নাকমাছি দিয়েছে 2000 টাকা দিতে, আর বাপ এই বাসির এখান টাকা দিলে 500 টাকা, আর এই 1000 টাকা এনে চেহে দিলে। কি নাম দাদা আপনার? জিয়ারুল শেখ। কি দিলেন? 500 টাকা দিলেন না দিবেন? ও দিবেন, হ্যাঁ দিয়ে দিয়ে। জিয়ারুল শেখ 500 টাকা। খুব ভালো নাম, দারুণ নাম, হেভি নাম, ফার্স্ট ক্লাস নাম রেজাউল শেখ। 500 টাকার দায়িত্বের বাসির আমাদের যেখানে থাকবে টাকা আসবেই। মজিবুর 300 টাকা, 200 টাকা ফেরত দিল। মজিবুর শেখ 300 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। চলে আসেন দাদারা। এই যে সানাউল দাদারা, এটা সানাউল শেখ, এই যে 10,000 টাকার দাতা সানাউল শেখ, শ্বশুরের নামে। সুবহানাল্লাহ। শ্বশুর মারা গেছে, শাশুড়ি মরেনি, বেঁচে আছে। আল্লাহ দোক আরো কিছুদিন থাক। শাশুড়ি যতদিন বেঁচে থাকবে জামাইদের যাওয়া আসা বন্ধ হবে না। শ্বশুর শাশুড়ি যেদিন থাকবে না সেদিন মন হলে যাবে, না হলে যাবে না। সানাউল ভাই আমার 10,000 টাকা দিয়েছেন বাপমার নামে, আবার তিনি থাকতে না পেরে এটা শ্বশুরের নামে 500 টাকা দিয়েছেন। শাশুড়ি মরবে তখন আবার দিবে। বাসির ভাই রুহুল আমিন 1000 টাকা বাপ এবং মায়ের নামে। রুহুল আমিন শেখ বাপ এবং মায়ের নামে 1000 টাকা। সুবহানাল্লাহ। আর এর নাম মালিপুর সুলতানপুর মাদ্রাসা। সন্ধ্যা থেকে দান দেওয়া শুরু হয়, বেলা 9টা পর্যন্ত দিতেই থাকে, দেওয়া শেষ হয় না। আর এটাই হলো একটা দান যাতে গোটা বছর মাদ্রাসা চলে। শুনুন, এই সুলতানপুর মাদ্রাসা বাকি রেখে আপনি গোটা পশ্চিমবঙ্গে যদি সার্ভে করেন, বেশিরভাগ মাদ্রাসাতে মাওলানা সাহেবদেরকে সপ্তাহ সপ্তাহ ধরে হাতে রসিদ নিয়ে কালেকশন করে বেড়াতে হয়। ছেলেদের পড়ার ডিস্টার্ব হয়, অসুবিধা হয়। জানান কি নাম? খুব ভালো না, অসুবিধা হয়, পড়াশোনা মার খায়, কিন্তু তারপরেও মৌলবীদেরকে কালেকশন করেই বেড়াতে হয়। কালেকশন করে অনেক মৌলবীদেরকে বেতন নিতে হয়। কালেকশন যদি করতে না পারে তো বেতন পাই না। এরকম অনেক মাদ্রাসা ইতিহাস আছে আমার কাছে। কিন্তু ধন্যবাদ জানাব আপনাদের মালিপুর সুলতানপুরের মাদ্রাসা কর্তৃপক্ষ যারা মাওলানাদেরকে দিয়ে কোনো কালেকশন করান না, ছেলেদের পড়াশোনার ক্ষতি যেন না হয় তার প্রতি তিনারা সজাগ থাকেন, সতর্ক হয়ে থাকেন। তাই আজকে আপনাদেরকে জান ভরে মন ভরে প্রাণ ভরে দান দিতে হবে। আরো একটা প্লাস পয়েন্ট, আগামী রমজানের পর থেকে ফাজিলাত পর্যন্ত পড়া শুরু। তার মানে এখান থেকে মাওলানা পাশ করবে। এর পূর্বে আলেম পাশ করছিল, এবার ফাজিলাত বেরেলি আর যেতে হবে না, সাইদাপুর আর ভর্তি হতে হবে না, আলিপুর যেতে হবে না, আর আলীনগর যাওয়ার দরকার নেই, ইউপি যাওয়ার দরকার নেই। ইউপিতে অন্যান্য জায়গাতে যে কাজ হতো সেই কাজ আপনাদের ভাগ্য ভালো যে সুলতানপুরের ধরতিতেই হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাজ শেখ 200 টাকা নগদ। বুলবুল শেখ মান নামে 1000 টাকা। বুলবুল শেখ মান নামে 1000 টাকা। রাজ শেখ, ও সাদেক দিলে বড় আব্বার নামে, তোমার বড় আব্বার নাম সাদেক, আর সাদেকের নামে 200 টাকা। ছেলেটার নাম রাজ শেখ। হলো আর কিছু বলবা? যাও। কোন দিকে আছো তুমি? তুমি কোনখানে বসে আছো? ওখানে কে আছে তোমার? না না, ভালো করে চিনে তোমার নানার হাত ধরে লগা, হারিয়ে যাও না। দেন টাকা, দেন টাকা। কুতুবউদ্দিন তার বাপের নামে 500 টাকা। হ্যাঁ, কুতুবউদ্দিন তার বাপ মার নামে 500 টাকা।
সাহানুরা 500 টাকা, উম্মে আইমান আর মান্তাসা, উম্মে আইমান আর মান্তাসা 200 আর 300, দুজনে মিলে 500। ও নানির নামে 300 আর উম্মে আইমান আর মান্তাসার নামে 100 100 200। নানিকে বড় করে দিলে, ভালোই করলে। হ্যাঁ, তো উম্মে আইমানের নামে 100 টাকা, মান্তাসার নামে 100 টাকা, আর নানির নামে হলো 300 টাকা, টোটাল হলো 500 টাকা। কুতুবুদ্দিন নামে 10 কেজি গম লাগে, কুতুবুদ্দিন নামে 10 কেজি গম, আব্দুল মাহফিদের নামে 20 কেজি গম, 20 কেজি আর 10 কেজি লেখলেন। এখন দান হইল গম, নেকি পাবে না কম। আল্লাহর কাছে এই দোয়াটাই করব যেন ঈমানের সঙ্গে বাহির হয় অধ্যম। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে বক্তব্যটা রাখছিলাম শুনেন, আল্লাহ রাব্বে কায়নাত বলেন সূরা ফাতিহার মধ্যে, আমি সেই বৈশিষ্ট্য দিয়ে রেখেছি যার দ্বারা এই রোগ ভালো হয়। আল্লাহ রাব্বে কায়নাতের নবী আকা মুস্তাফা আহমদ মুজতাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বে কায়নাত এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন যে হাসপাতাল ছিল না, ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না, অনেক রোগের রোগী আমার নবীর কাছেই রোগ মুক্ত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসে কিসে হাদিস উঠাবেন? লবণাক্ত ইঁদারার পানি, নাসিরা বাসিরা দিলে 300 টাকা, সওদাগর দিয়েছে 500 টাকা, দেন চেক। মীর শফি 500 টাকা, মীর শফি বাবাজি আমার 500 টাকা। নূর হাসান 50 টাকা, 50 টাকা ফেরত দেন ছেলেটাকে। নূর হাসান 50, বাচ্চা ছেলে, বিস্কুট খাওয়ার জন্য, চানাচুর খাওয়ার জন্য, ঘুগনি খাওয়ার জন্য বাপ মার কাছ থেকে 100 টাকা চেয়ে নিয়ে এসেছিল। কত জ্ঞানবান ছেলে, 50 টাকার ঘুগনি খাবো, 50 টাকা মাদ্রাসায় দিয়ে দেবো। যখন বিবেকে বেঁধেছে এখন সুবহানাল্লাহ 50 টাকা দিয়ে দিল। ভাই আমার পালেছেন না, টাকা দিবেন, এখানে চলেছে। হ্যাঁ, কি নাম আপনার? এবাদুল, সবার খুব ভালো নাম এবাদুল শেখ। বাপ এবং মার নামে 1000 টাকা, শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা, আবার 10 কেজি গম লেখা হলো খাতা। বলছিলাম শুনুন, লবণাক্ত পানি ইঁদারা ভর্তি আমাদের নবী মুস্তাফার থুতু মুবারক, সেই ইঁদারাই ফেলে দেওয়ার কারণে লবণাক্ত পানি খোদার হুকুমে মিষ্টি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বেনামি ঠিক আছে, মিষ্টি হয়ে গিয়েছে। বিখ্যাত সাহাবী আলীউল মুর্তজা শেরে খোদা হায়দার কাররার ফাতেহে খাইবার, যার চোখে প্রচন্ড ব্যথা ছিল, নবীর জিহুবার লালা মুবারক কাজল মাখা করে মাখিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে হযরতে আলীর চোখের ব্যথা ভালো হয়ে গিয়েছিল। হযরতে জাবিরের বাড়িতে অল্প আটা, অল্প মাংসতে নবীর থুতু মোবারক লাগিয়ে দেওয়ার কারণে এত বরকত হয়েছিল যে শতাধিক সাহাবায়ে কেরামদের খাওয়ার পরেও রুটি মাংস ফুরায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা কি নাম? এখানে মা এবং বোনেরা কোন দিকে পর্দার আড়ালে বসে আছে, তাদের তরফ থেকে এসেছে 5622 টাকা, 5622 টাকা। এটা পাগড়ির দামও ভরা আছে 600, তার মানে সব সহ 5622 টাকা মা এবং বোনেদের তরফ থেকে। সুবহানাল্লাহ। লাল চাঁদ আইয়ুব বলেন, হ্যাঁ বলুন। ওই লালচাঁদ সে ও আইয়ুব হাজি সাহেব ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দাদা। হ্যাঁ, এদের বাপের নাম হলো আলহাজ আইয়ুব আলী সাহেব, তারই ছেলের নাম হচ্ছে লাল চাঁদ। তিনার বক্তব্য আমি 5000 টাকা দেব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর,
নারে রিসালাত মাসলাক আলা হযরত 5000 টাকা। তিনজন না চারজন হলো, একটা তো লাখ ভাটা, দ্বিতীয় হচ্ছে রিজিয়া সুলতানা আব্দুল মজিদ হাজী সাহেবের বিটি 5000। আরে দেখেন একটা হলো লালচাঁদ আইয়ুব হাজী সাহেবের বেটা 5000। লেন মোবাইল সুবহানাল্লাহ। এখানে 5600। আব্দুল ওয়াহাব 500 টাকা। এখানে 500 টাকা কিনা নাজিমউদ্দিন 500 টাকা। মুরাদ 500 টাকা। বাপের নামে 500 আর ভাইয়ের নামে 500, টোটাল হলো 1000। আপনার নাম কি? সমীর শেখ 1000 টাকা। বেনামি 500 টাকা। আব্দুল সালাম 500 টাকা। বেনামি কোরআন শরীফ কে ধরছে? বেনামি কোরআন শরীফ আব্দুল মাবুদ ভাই আমার 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা তাহার দান কবুল বা মঞ্জুর করুক। জোরে সুবহান আল্লাহুম্মা আমিন। হ্যাঁ শুনেন, আল্লাহর পয়গম্বর হাবিবে কিড্ডেগার শাহনশাহ জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে মক্কাতুল মুকাররমাকে বর্জন করে খোদার হুকুমে জঙ্গলযুক্ত পথ অবলম্বন করে গারে সুরের ভিতরে 3টি রাত্রি অতিবাহিত করেছিলেন। হযরতে আবু বকরের পায়ে সাপে কামড় দিল। কান্না করার ইচ্ছা ছিল না, তবুও চোখ দিয়ে পানি ঝরল। সেই আবু বকরের চোখের পানি নবীর চেহারা মোবারকে পড়ল। নবী আমার উঠে বসে গেলেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি তোমার ঘর বাড়ি ছেড়ে এসেছো তার জন্য কাঁদছো নাকি? তোমার পিতৃপুরুষকে বর্জন করে এসেছো তার জন্য কাঁদছো নাকি? জন্মস্থান ছেড়ে আসতে হলো তার জন্য কাঁদছো নাকি? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ মার জন্য কাঁদি না, জমি জায়গার জন্য কাঁদি না, ঘর বাড়ির জন্য কাঁদি না, দেশের জন্য কাঁদি না। হুজুর আমার যেই জায়গায় পা রাখা আছে এই পায়ের তলায় একটা গর্ত আছে, গর্তের ভিতরে একটি সর্প আছে। সেই সর্পটি বেরোবার জন্য চেষ্টা চালাচ্ছে, আমি বেরোতে দিইনি বলে আমার পায়ের তলায় কামড় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন, আবু বকর পা টেনে নাও। আবু বকর বলছেন, হুজুর আমি যদি পা টেনে নিই হয়তো সেই সাপ আপনাকে কামড়ে নিতে পারে। নবী আমার সেই দিন বলেছিলেন, এই গর্তে যে সাপটা আছে এটা দুনিয়াতে যত রকমের সাপ আছে কোন সাপ তোমার নবীকে কামড়াবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন চাচা আমার টাকা নিয়েছেন আবার। শাহ ফরিদ 2000 টাকার দাতা। শাহ ফরিদ ভাই আমার 2000 টাকা নগদ দিয়েছেন। এতে একজন দিয়েছে 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা। 1000 টাকা বাপমার নামে দিলাম আপনার। আবাইদুল ইসলাম 1000 টাকা। মাসুদ আলম, এদের সুবহানাল্লাহ, মাসুদ আলম 800 টাকা নগদ। মাসুদ আলম এখানে টাকা দেন। মাসুদ আলম 800 টাকা দিলাম। আকসারুল শেখ আর 100 টাকা নাই, 500 টাকা কিছু খাবেন নাকি? যান যান। আকসারুল শেখ গরিব মানুষ, 100 টাকা হাতে রেখে যাবে, তারা জেলাপি টিলাপি হয়তো বাড়ি নিয়ে যাবে আর নাহলে নিজেই খাবে। আকসারুল শেখ 400 টাকা নগদ দিয়েছে, দেন টাকা দেন। করিম শেখের নামে 500 টাকা নগদ। করিম শেখের নামে 500 টাকা নগদ। আইয়ুব হাজী সাহেবের বেটা লালচাঁদ শেখ 5000 টাকার দাতা। শাহ ফরিদ 2000 টাকা জমা হয়ে গিয়েছে টাকা। হে বাপজিরা, মা এবং বোনেরা, সোলেমানের স্ত্রী ফজুর মা 1000 টাকা দিয়েছে। আবার একটা কানের দুল 1 জোড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে ফজলুর মা। সোলেমান সাহেবের স্ত্রী 1 জোড়া কানের দুল 1000 টাকা নগদ প্রেজেন্ট করেছে। আপনাদের মধ্যে কেউ নাই এখন পর্যন্ত 4000 টাকা দেওয়ার লোক একটাও পাওয়া যায়নি। 4000 কেউ দেয়নি। 10,000 লোক পেয়েছি, 5000 পেয়েছি, 3000 পেয়েছি, কিন্তু 4000 দিব
এই কথা কেউ বলতে পারেনি। যদি কেউ পারেন এটা নামটা লেখান, আপনি 1.5 মাস পর দিবেন, 1 মাস পর দিবেন, 2 মাস পর দিয়ে, কিন্তু লাগবে মাদ্রাসায়। গোটা সুলতানপুর মালিপুরের লোককে ধন্যবাদ জানাবো। পাটের কালেকশন গ্রামের লোক মাদ্রাসায় দেয়, ধানের কালেকশন গ্রামের লোক মাদ্রাসায় দেয়, সরিষা, রাই, গম, আরো যা কিছু হয় ধান টান, এরা ধান তো দেয়, দরকার হলে এরা জান পর্যন্ত দিয়ে দিবে। এরকম গ্রামের লোকেরা গোটা বৎসর ছেলেদেরকে জাইগির খাওয়ায়। এই ধান আমাদের সুবহানাল্লাহ দেখছেন নাম কত, 1500 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই আমার 25 কেজি গম নাকি? ও জাহাঙ্গীর, এবার কি ফর্মা গো, আমি তো আধারে দেখতে পাইনি ভালো করে। এটা জাহাঙ্গীর মানে মনিরুলের ভাই নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন মনির ভাই 1500 টাকা। আলমগীর নাম কি? ও ভালো নাম, ইলিয়াস জাহাঙ্গীর বলে ডাকে। ও আচ্ছা আচ্ছা, আপনি স্বপ্ন দেখেন আপনার দাদুকে যে একটু কষ্টতে আছে, যার জন্য তাই তার এহসানের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে 1500 টাকা দিলেন। আপনার ভালো নাম ইলিয়াস জাহাঙ্গীর বলে লোকে ডাকে। যখন 1500 টাকা দিলেন, উনি দাদুকে স্বপ্নযোগে দেখতে পান। আল্লাহর কাছে দোয়া করব দাদুকেও যেমন দেখতে পাই, ঠিক এইভাবে কোনোদিন যেন নবীকেও স্বপ্নে দেখতে পাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 25 কেজি গম। সুবহানাল্লাহ। জাহাঙ্গীর, জাহাঙ্গীর ভাই আমার, ইলিয়াস সাহেব ডাকনাম হলো জাহাঙ্গীর। 1500 টাকা দাদুর জন্য দোয়া হবে, শ্বশুরের জন্য দোয়া হবে, শাশুড়ির জন্য দোয়া হবে, বাপ মায়ের জন্য দোয়া হবে, সবারই জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। টেনশন নাই। 25 কেজি গম দিবে। 4000 টাকার দাতা একটা পাওয়া যাবে না? বেনামি 500 টাকা নগদ। বেহুলা রুহুলা বাবা, রুহুলা বাবা 600 টাকা নগদ দিয়েছে। রুহুলা বাবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, সবার জন্য একটা হাত তুলে দোয়া করবো। হাত উঠান, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين। ও রব্বুল আলামিন, এই মাদ্রাসার জালসার স্টেজের সামনে টাকা দিতে এসে অনেকেই টাকা দিল, কিন্তু কাঁদো কাঁদো ভাব নিয়ে সানাউল হক ভাই আমার 10,000 টাকা দিয়েছেন বাপ মার জন্য, 500 টাকা দিয়েছেন শ্বশুরের জন্য। চোখ দিয়ে পানি ঝরেছে, আমি নিজের চোখে দেখেছি। ইলিয়াস ভাই ডাকনাম হলো জাহাঙ্গীর, সে 1500 টাকা দিয়েছে। দাদুকে স্বপ্ন যোগে দেখতে পাই নাকি কষ্টতে আছে। তাই আল্লাহ তাহাদের তরফ থেকে তোমার নিকটে আমি হাত উঠিয়ে দোয়া চাইছি, সকলকে সঙ্গে করে নিয়ে তোমার নবীর সাদকা ধরে আল্লাহ তুমি তাহাদের সকলের কবরকে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। যারাই বর্তমানে অসুস্থ, একজন ভাই আমার দান দিয়ে গেল, বলল আমার দাদু বর্তমানে খুবই অসুস্থ, দোয়া করে দিন যেন সুস্থ হয়ে যায়। এই মাদ্রাসার সম্পাদক বা সেক্রেটারি জনাব আলহাজ গোলাম মহিউদ্দিন সাহেব, তিনি এবং তার স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, এখন মোটামুটি একটু সুস্থতার দিকে এসেছেন। আল্লাহ তুমি তাহাদের শারীরিক সুস্থতা দান করো। কেউ যদি রোগাক্রান্ত অবস্থায় বিছানায় পড়ে আছে, ঔষধ খেয়েও কাজ হচ্ছে না, আল্লাহ তুমি বিনা ঔষধে তাহাদের রোগ দূর করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে একজন ভাইয়ের নাম হলো হুমায়ুন শেখ, 500 টাকা নগদ দিয়েছেন। পাঁচগাছিয়া বাড়ি না কোথায়? বাগডাঙ্গা। বাগডাঙ্গা বাড়ি হুমায়ুন শেখ 500 টাকা। এটা আপনার বাপ মার জন্য। আপনার নাম কি? জামালউদ্দিন। খুব ভালো নাম, দারুণ নাম, হেভি নাম, সুন্দর নাম। নাম হলো জামালউদ্দিন। 500 টাকা নগদ দেন দাদা, টাকা এদিকে দেন। কি নাম আপনার? আপনার বিটি দিয়েছে ওরমান নামে, তার মানে আপনার স্ত্রীর নামে।
হ্যাঁ ওটা তো বলছি, আপনার বিটি দিয়েছে ওরমার নামে, তার মানে আপনার স্ত্রীর নামে, আপনার নাম খুব ভালো নাম, দারুণ নাম, মুজিবুর রহমান। সুবহানাল্লাহ। একটা মাওলানা সাহেব আছে মাদ্রাসা শিক্ষক, ওনারও নাম মুজিবুর রহমান, ইনারও নাম হলো মুজিবুর রহমান। ইনারই বেটি ওনার বিটির মায়ের নামে 500 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা দান কবুল করুন। কি নাম বাবু? মীর রমজান, 500 টাকা নগদ। 1000 কি নাম? সানোয়ার আলী, ওটা সানাউল শেখ, আর এটা সানোয়ার আলী। এখানে মাশাআল্লাহ সবার 1000 টাকা। আর আমাদের রিজিয়ার বহিনের নাম হলো আনোয়ারা বিবি, এনার নাম হচ্ছে সানোয়ার শেখ, 500 টাকা। বেনামি 500 টাকা। এখনো নাম ধরনি আপনার? সুবহানাল্লাহ। নাম আছে কিন্তু বলবেন না, এটা হলো একটা ব্যাপার। তবে শুনে রাখুন, এই দেখেন পাহলওয়ান এত গুণ এলো। সুবহানাল্লাহ। কি নাম? এই দেখেন জহুরুল ইসলাম। আর এর আগে একটা পেয়েছি জহুরুদ্দিন, জহুরুদ্দিন পেয়েছি, জহুরুদ্দিন। আর এটা জহুরুল ইসলাম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 5000 টাকা নয়, 10000 টাকার দাতা জহুরুল ইসলাম সাহেব, 10000 টাকা। 5000 নগদ। না 5000 আছে, 5000 আছে, 5000 পরে। হ্যাঁ, জহুরুল ইসলাম ভাই আমার, তার আব্বার নামে 10000 টাকা। তার মধ্যে 5000 নগদ, 5000 টাকা বাকি। দবিরউদ্দিন মোল্লা 10000। আর আমাদের আনসারুল হক 10000। ওইদিকে আমাদের সুবহানাল্লাহ সানাউল শেখ 10000। ওইদিকে আমাদের সুবহানাল্লাহ আরো একজন ইউসুফ শেখ 10000। 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সবারই টাকা হলো মাদ্রাসার খেতে খামারে রুজি রোজগারে সবারই যেন বরকত দেয়। আল্লাহ তাআলা তাহাদের দান যেন কবুল করেন। জোরে সরে বল আল্লাহুম্মা আমিন। আমি একটা প্রস্তাব রেখেছিলাম, 4000 টাকা কেউ দেন নেই। 4-এর একটা ফজিলত আছে বা 4-এর একটা গুণ আছে। আসমানি কিতাব উল্লেখযোগ্য 4খানা। জি হ্যাঁ, সমস্ত নবীদের মধ্যে 4 জন রসুল, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, আর শেষ বেলায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন হচ্ছেন রসুল। 4খানা কিতাব তাদের উপর অবতীর্ণ হয়েছে। নবীর সাহাবা মেলা, কিন্তু খলিফা 4 জন। 4-এর ফজিলত আছে। তাই বলছিলাম 4000 টাকা কেউ যদি পারেন নবীর মাদ্রাসায় মহব্বতে দিয়ে দেবেন, আমি দুয়াটা করে দেবো। 1000 কি নাম? সামাউল হক 1000 টাকা নগদ দিয়েছে। একজন ভাই আমার টাকা নিয়ে ছুটেছেন তাড়াতাড়ি। কি নাম আপনার? এই দেখেন সুবহানাল্লাহ। এর আগে একটা মেয়ে মানুষের নাম পেলাম রুহুলা বিবি। রুহুলা খাতুন পাঁচটা টাকা দিয়ে পাঠিয়ে দিল 700 টাকা, এই 600 টাকা। এই নাম হচ্ছে রুহুল আমিন। 4000 টাকার দাতা। লেখেন খাতা 2500 দিয়েছে নগদ টাকা, আর 1500 থাকবে খাতা। 4000 টাকার দাতা। 1 নম্বর সিরিয়াল হলো রুহুল আমিন ভাই আমার। জিবরিল ফেরেশতার একটি টাইটেল রুহুল আমিন, এনার নাম হলো রুহুল আমিন। 4000 টাকার দাতা। আমি 100 টাকা, তো 4000 টাকা একজন হইলো, 5000 টাকা কয়েকজন হয়েছে, 10000 টাকা কয়েকজন হয়েছে, 3000 টাকা দুজন হয়েছে। শুধু 4000-এর জোড়া পাওয়া যায়নি। যাবে কিনা আমি জানি না। জালসাটা শুনেন, আমি ওয়াজটা করি আর একবার মহব্বতে উঁচু আওয়াজে। যদি চাদরের ভিতরে কাউরির হাত না আছে, যাদের যাদের হাত বাহিরে আছে একটু হাতটাকে ছেড়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যাদের যাদের হাত বাহিরে আছে উঠান হাত, বলেন ইয়া রাসূলুল্লাহ। হাতটাকে হিলিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এই স্লোগান চলা উচিত। জালসার মাহফিলে, মিলাদ মাহফিলে, সুন্নি গ্রামের গলিতে গলিতে, মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আলা হযরত। দেন টাকা দেন। বদিউজ্জামান 500 টাকা নগদ। এই বদিউজ্জামান ভাই শুনেন, বাড়ি কোথায়? সুলতানপুর বাড়ি। বিয়ে শাদী হয়ে গেছে? করার কিছু না, হলে একটা বহু ঢুঁড়ে দিতাম। জান ঠিক আছে। বদিউজ্জামান নাম,
সুন্দর নাম, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ভালো নাম, দারুণ নাম, হেভি নাম। বদিউজ্জামান ভাই আমার 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয়, মঞ্জুর হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আর একটু মহব্বতে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আমি পুরাতন একটা গজল গাইছি, বারবার আমি পড়ি, জানি না লোককে শুনতে কেমন লাগে, কিন্তু আমাকে পড়তে ভালো লাগে, আমাকে বলতে ভালো লাগে। এর জন্য আমি বেশিরভাগ ওই গজলটা বলার চেষ্টা করি। অন্যান্য গজল আমি খুব কম গাই। কিছু কিছু গজল আছে যার মাথাও নাই, মুরব্বিও নাই, অর্থ নাই, তর্জমা নাই, বিশ্লেষণ নাই, তফসির নাই, কিচ্ছু নাই। দেন চাচা। সুবহানাল্লাহ, খুব ভালো নাম। কোরআন শরীফের মধ্যে লেখা আছে নবীকে আল্লাহ তাআলা বলেন আকমালতু লাকুম দীনুকুম, হে নবী আপনার দ্বারা আমি দ্বীনকে পূর্ণতা দান করলাম। এই চাচার নাম হচ্ছে আকমাল হোসেন, এদের 500 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। সুবহানাল্লাহ বলে দিন। সুবহানাল্লাহ। খুব ভালো নাম, দারুণ নাম। তার দাদি দিয়েছে 200 টাকা। এদের সুহানা খাতুন, বাচ্চা মেয়ে, দেখো এখন থেকে দেওয়া অভ্যাস করছে, সারা জিন্দেগি আর দান করার অভ্যাস থেকেই যাবে। ঠিক আছে, লেখা হলো খাতায়, তুমি বসো, তোমার খাতায় লেখা হয়ে গেছে। সুহানা খাতুন তার দাদির কাছ থেকে এনে টাকা দিল 200 টাকা নগদ। আমি বলছিলাম নবীর মহব্বতে সেই গজলটি নজরুল ইসলামের লেখা। আমার সঙ্গে সুবহানাল্লাহ। এখানে একটা তো নাম পেয়েছি আমি, সৈয়দপুর বাড়ি ইউসুফ শেখ, 10,100 টাকা লেখা আছে খাতায়। আরেকটা পেয়েছি ইউসুফ, হায়দ্রাবাদ, গ্যাসের ডাক্তার, ভারতবর্ষের বুকে 1 নম্বর চিকিৎসক, গ্যাস্ট্রোলজি কোন জায়গায় পাবেন না হায়দ্রাবাদ ছাড়া। সেই হায়দ্রাবাদে বসবাস করছে ইউসুফ শেখ, 10,100 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জনাব ইউসুফ আলী সাহেব, হায়দ্রাবাদের বাসিন্দা, বলেন জিন্দাবাদ। 10,100 টাকার দাতা। তবে দুটো ইউসুফ, দুটোই কিন্তু 10,100 টাকা। একটা হলো হায়দ্রাবাদী, আর একটা হচ্ছে সৈয়দপুরি। সৈয়দপুরের ইউসুফ শেখ 10,100, আর এদিকে হায়দ্রাবাদী ইউসুফ শেখ 10,100। কাগজ কলমে কিছু লেখা আছে, লিস্ট করা আছে, লিস্টটা করেন, চট করে বলে দেবো। ডাক্তার ফরিদ, বাধাল, বাহাদুরপুর বাড়ি, নসিপুর বাহাদুরপুর, এই শয়তানপাড়ার কাছে, হ্যাঁ, বাহাদুরপুর বাড়ি। ডাক্তার ফরিদ 500 টাকা নগদ। গোলাম মুস্তফা 500 টাকা নগদ। ডাক্তার ফরিদ 500 টাকা, গোলাম মুস্তফা 500 টাকা, বেনামি 400 টাকা, বেনামি 400 টাকা। আর বদিউজ্জামান ও দিয়ে গেছে 400 টাকা। না, বদিউজ্জামান তো নয়, আরেকজন, ও 400 টাকা দিয়েছে। বদিউজ্জামান 500 টাকা দিয়েছে। যাই হোক বাবাজিরা, মা এবং বোনেরা, আপনাদের জন্য আমি সবারই জন্য হাত প্রাণ খুলে দুয়াটা করব। গজলটা পড়ছিলাম, একটু শোনেন। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। যদি পারেন তো আমার সঙ্গে একটু উঁচু আওয়াজে বলেন, আমিনা মায়ের তুমি নয়নেরই তারা। এটাকে চিল্লিয়ে বলেন, আমিনা মায়ের তুমি নয়নেরই তারা, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি ওগো সেই শেষ রাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে
হাতে তব শোভা গমনে সকলের মাঝে তৌহিদের বাঁশি গো সর্বহিদে বাজে মোহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নেরি তারা মোহব্বত বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার জন্য জায়গা চয়েস করতে হবে, সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে না। হ্যাঁ, নজেবা বিবি তার মায়ের নামে 500 টাকা। কি নাম দাদা? নাম বলতে হবে না, 500 টাকা। নজেবা বিবি তার মায়ের নামে 500 টাকা, নাম বলতে হবে না, 500 টাকা। 1000 কি নাম? শরীফুল ইসলাম 1000 টাকা নগদ। শরীফুল ইসলাম 1000 কি নাম? বাহাদুরপুর বাড়ি, নসিপুর বাহাদুরপুর। একদম সুবহানাল্লাহ 500 টাকা নগদ দিয়েছে। যেটা বলছিলাম শোনেন, এটা স্টেজে দেখলাম ইউটিউবে কোন একজন বক্তা বক্তব্য রাখতে গিয়ে এটা গান গাইছে। গান কি গান জানেন? আমাদের মামুনরা যে একটা টাকা পায় 500 টাকা করে মান্থলি পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে, ওটার নাম কি আপনারা জানেন? 500 টাকা করে পায়। দেখুন আমার আমি বলছি না, নাম আপনারা জানেন তো। ওই নামটাকে উচ্চারণ করে বক্তা পাগড়ি বাঁধা, জুব্বা পরা, হাইরে চেহারা দেখার মতন, একদম সুন্দর রূপ লাবণ্যওয়ালা, এই গান গাহিরে স্টেজে। দিলে রে দিদি দিলে রে, লক্ষ্মী ভান্ডার দিলে রে, দিলে রে দিলে রে। লোককে বলা করেছে বলছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন না, আমি আপনাদেরকে বলতে বলি না, ও বলা করেছে। আর লোক একবার জোরে বলছে সুবহানাল্লাহ। আমি বক্তব্যটা শোনার পর, এই ভাষাটা শোনার পর বিবেচনা করে দেখলাম যে যারা এর কথাতে সুবহানাল্লাহ বলছে, ওরা হলো 1% হুসমোটা নয়, 90% হুসমোটা। আর যে বলা করাচ্ছে ও 100% হুসমোটা। মানে ইও জানে না যে কোথায় সুবহানাল্লাহ বলাইতে হয় আর কোথায় বলাইতে হয় না। আর ওরা তো জানেই না যে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় আর কোন জায়গায় বলতে হয় না। এরকম কিছু ক্যাটাগরি চলে এসছে বর্তমানে। বাবাজিরা, সুরের নাম বক্তব্য নয়, ঐতিহ্যবাহী সালাহিয়াত, শিক্ষাগত যোগ্যতা যার ভিতরে না থাকবে, আলেম যদি প্রকৃতপক্ষের না হয়, आला हजरतेर फतवा गैर आलिम के लिए जिम्मेदार स्टेज में कुरान और हदीस की हवाले से, कुरान और हदीस के हवाले से तकरीर करना ये नाजायज जो हराम है, नाजायज जो हराम है। এই স্টেজটা বড় জিম্মেদার স্টেজ। সব কথা এই স্টেজে বলা যাবে না, সব ভাষা স্টেজে বলা যাবে না। তাই বলছিলাম বাপ, সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায়, কিন্তু জায়গা চিনতে হবে, প্লেস বুঝতে হবে, জায়গাকে কেন্দ্রিক করতে হবে। আমি আপনাদেরকে বলছি, এতগুলা লোক জড়ো হয়েছে, এই মালিপুর সুলতানপুরের লোক এত বড় মাদ্রাসা পরিচালনা করছে, 200-রও বেশি ছেলেদেরকে 3 বেলা পেট পুরে খাবার দিচ্ছে, এটা কম ব্যাপার নয়। এই জায়গায় জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আনোয়ারা বিবি, আপনি তো মাদ্রাসার শিক্ষক বোধহয়, আপনার মাথায় টুপি কই? আরে ভুলে গেছে, যা যা সুবহানাল্লাহ। ফিল্ডে নেমে কিন্তু ব্যাট নিয়ে নামে নি। হ্যাঁ, এদের মশলা আরেকজন দিয়েছে 200 টাকা। টুপিটা দেন হুজুর, পকেটে আছে বোধহয়। মারুফা তার বাপের নামে 300 টাকা, মারুফা তার বাপের নামে 300 টাকা। নন্দনপুর বাড়ি আব্দুল কাইয়ুম লেখেন 1000 টাকা। নন্দনপুর বাড়ি আব্দুল কাইয়ুম 1000 টাকা লিখে নেন খাতায়। নন্দনপুর বাড়ি 1000 টাকা। আব্দুল কাইয়ুম শেখ 1000 টাকার দাতা। 4000 টাকা চেয়েছিলাম দাতা, একজনই পেয়েছি, নাম হলো রুহুল আমিন, 2500 টাকা দিয়েছে। 1500 টাকা পরে দিবে, খাতাতে নোট করা আছে। 2 নম্বরে প্রস্তাব রেখেছিলাম, এখনো পাওয়া যায়নি, তবে আশা করা যায় পাওয়া যাবে। ভাই আপনি টাকা দিবেন? ছুটেছেন
আপনারই আমি ইন্তজার করছি, আপনারই অপেক্ষা করছি, আপনি কখন আসবেন। সুবহানাল্লাহ, খুব ভদ্র মানুষ, সামাজিক লোক, ঠান্ডা মস্তিষ্কের মানুষ। রেক্সোনা বিবি লেখা এক মন ধান, আপনার বাপ মায়ের নামে এক মন ধান, আপনার নামে ইসরাইল। রেক্সোনাটা কি আপনার আপনার স্ত্রী? এই ইসরাইল ভাই, ইসরাইল ভাই লেখেন এক মন ধান তার স্ত্রী রেক্সোনা বিবির নামে, আর এক মন ধান ওর বাপের নামে। তার মানে 2 মণ হইল, 20 কেজি কম 1 কুইন্টাল হইল। হ্যাঁ, একটা কোরআন শরীফ আর 500 টাকা। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। ওগো নবী দো জাহান, তুমি দয়া করে শাফাআত করিও নবী, সঙ্গে নিয়ে মরে মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। কি নবীরুল ভাই, দেন টাকা দেন। এদের আর বিটি আমার মাদ্রাসায় পড়ে, সিধর মহিলা মাদ্রাসায়, সাহিনা খাতুন আর বিটির নাম। লেখাপড়ায় খুব ভালো, ব্রেন শক্তি ভালো, কিন্তু আফসোস কোন জায়গায় জানেন? গরিব ঘরের মেয়ে। অনেক গরিব ঘরের ছেলেদের মেধা শক্তি ভালো, ব্রেন বুদ্ধি ভালো, কিন্তু অর্থের অভাবে অনেক সময় ছেলেদেরকে মেয়েদেরকে পিছিয়ে আসতে হয়। কিন্তু এখন নবীরুল ভাই আমার বিদেশ খাটে, কিন্তু মেয়েটাকে মানুষ করার জন্য চেষ্টা চালাচ্ছে। দোয়া করবেন যেন তার মেয়ে সুন্দর মানুষের মতন মানুষ হতে পারে। 500 টাকা নবীরুল ইসলাম নগদ দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, খুব ভালো নাম, 500 টাকা। এটাকে দেখে সাহিনার মা, এটা সাহিনার মা দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি না এত কম কেন দিবে। একবার 500 টাকা দিল সাহিনার বাপ, আর সাহিনার মার তরফ থেকে 220 টাকা, 4000 টাকার দাতা। একটা পেয়েছে রুহুল আমিনের কাছ থেকে, আর একটা যদি হয়ে যেতেন জানের মনের আসনা বাসনার আমার মৃত্যু। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতাম, আর সবারই জন্য খাস করে দোয়াটা করতাম বাবাজি। একটা লোক হবেন না। ওপরে দেখলাম, শুনেন, টাকা তো আপনারা মেলা দিলেন, আর টাকা দিয়েন না। বহুত টাকা দিয়েছেন, টাকা দেওয়া বন্ধ করে দেন। কিসের জন্য টাকা দিবেন? এত পরিশ্রম করা টাকা আপনারা দিবেন কেন? কে দিতে বলেছে টাকা? হ্যাঁ, আছে দলিল কোথাও? আপনার ইনকাম করা টাকায় মাদ্রাসায় দিতে হবে, দলিল আছে? আছে কোথায়? কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে রুজি দিয়েছি সেটা তোমরা খাও এবং কিছু আল্লাহর রাস্তায় খরচ করো। আজকে যে মাওলানারা স্টেজে উঠে কালেকশন করে, চান্দা চাহে, দান চাহে, এটা ভারতবর্ষের কোন মন্ত্রীর সুন্নাত নয়, পৃথিবীর কোন রাজা বাদশার সুন্নাত নয়, আপনাদের আমাদের কাউরির বাপের সুন্নাত নয়। ধর্মের জন্য চাঁদা কালেকশন করা, এটা হচ্ছে আমাদের রসুলে পাকের সুন্নাত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ তৈরি করার জন্য নবী আমার চাঁদা কালেকশন করেছেন। সাহাবাই কেরামদের মাঝে যুদ্ধের অস্ত্র তৈরি করার জন্য নবী মুস্তাফা চাঁদা কালেকশন করেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার ঘোড়া কেনার জন্য চাঁদা কালেকশন করেছে। উট কেনার জন্য চাঁদা কালেকশন করেছে। তরবারি বানাবার জন্য চাঁদা কালেকশন করেছে। যার হাতে তরবারি নেই তাহাকে তরবারি দেওয়ার উদ্দেশ্যে অন্য জনের কাছ থেকে
চাঁদা কালেকশন করেছেন। বুঝতে পারা গেল ইসলামের জন্য, ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, তালেবুল ইলমদের উদ্দেশ্যে কালেকশন করা, চাঁদা চাহা কাউরির সুন্নাত নয়, এটা আমার নবী মুস্তাফার সুন্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বলছিলাম বাপ, আমি গম পেলাম, ধান পেলাম ইসরাইল ভাইয়ের কাছ থেকে। ইসরাফিল না ইসরাইল, রেকসুনা বিবি তার স্ত্রীর নাম। এক মন ধান দিয়েছে রেকসুনা বিবির নামে, আর এক মন ধান দিয়েছে তার আব্বার নামে। 2 মন ধান দিয়েছে। গম পাওয়া গিয়েছে, সরিষা বোধহয় পাওয়া গিয়েছে। কিন্তু আপনি খাতা খুলে দেখেন, এই পাতা ও পাতা সব পাতা উল্টে উল্টে দেখবেন, একটাও ইতিহাস নাই। মাদ্রাসার কোন জায়গার হয়তো প্লাস্টার চটে গিয়েছে, অথবা কোন জায়গায় প্লাস্টার করতে বাকি আছে, সেই জায়গায় যে 2 বস্তা সিমেন্ট লাগবে, তো 2 বস্তা সিমেন্ট কেউ দেওয়ার ওয়াদা করেনি। খোলেন খাতা, 5000। আপনার নাম কি? বাকির আলী। সুবহানাল্লাহ। ইমামে বাকির একজন বিখ্যাত ইমাম। সেই বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহের নামের সঙ্গে ইনার নাম যুক্ত, মোহাম্মদ বাকির। ইনার মা তার স্বামীর উদ্দেশ্যে এবং নিজের বাপ এবং মায়ের উদ্দেশ্যে 5000 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের বাকির ভাইয়ের মা, বাকির ভাইয়ের বাপের জন্য, আর নানা এবং নানির উদ্দেশ্যে 5000 টাকার দাতা। নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হাসান শেখ 500 টাকা। এই টাকা দেন, এই টাকা। মেহরুল শেখ, মেহরুল শেখ 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 4000 টাকা। রুহুল আমিন শুধু একাই দিয়ে বসে থাকবে? আপনাদের মধ্যে কোনো লোক পাবেন? মাত্র 2 বস্তা সিমেন্ট লাগবে, 2 বস্তা। 1 বস্তা সিমেন্ট সমান 400 টাকা। আপনি সিমেন্ট কিনে আনবেন না, আপনি 400 দুগুণে 800 টাকা দিয়ে দিবেন। 2 বস্তা সিমেন্ট লাগবে মাদ্রাসার জন্য। কোন একজন ব্যক্তি যদি পারেন, নামটা লেখান। পারবেন কেউ? 2 বস্তা সিমেন্ট। আলী হাসান কোন ক্লাসে পড়ছো? সি সেকশনে পড়ছো? খুব ভালো পড়ছো। এই মাদ্রাসায়? কোন মাদ্রাসায়? গুদিয়া। দেখো দেন, ছেলেটার নাম হলো আলী হোসেন, ও সি সেকশনে পড়ছে, মানে খুব ভালো পড়ছে। 500 টাকা নগদ দিয়েছে। এখানে বাড়ি বাপ তোমার? এই গ্রামে বাড়ি তোমার? মাধবপুর বাড়ি। খুব ভালো ছিল। যাও। তোমার আব্বা কই? তোমার আব্বা কই? আকমাল সাহেব আপনার কেউ হয় নাকি? আকমাল চাচা, আপনার নাম আকমাল তো? আপনি টাকা দিয়ে গেলেন 500, আপনার নাম মুখস্থ আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বলছিলাম বাপ, 2 বস্তা সিমেন্ট পারবেন না কেউ দিতে? একটা লোক ওয়াদা করে নেন, আপনি 1 মাস পর দিয়ে মাত্র 2 বস্তা সিমেন্ট। যদি 2 বস্তা দেওয়া সম্ভব না হয়, তাহলে 1 বস্তা কমপক্ষে লেখেন। 1 বস্তা সিমেন্ট সমান 400 টাকা। এটা মাথায় রাখবেন, 100 টাকা, 400 টাকা। 2 ব্যাগ সিমেন্ট, তার মধ্যে 500 টাকা নগদ, 300 টাকা বাকি। কিলাম আপনার? হ্যাঁ, এটা আলাদা টাকা, আলাদা সিমেন্ট আলাদা। ও 2 বস্তা সিমেন্টও দিবেন, আবার এই টাকাটাও দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার মানে 8 আর 5 13 হইল। 1300 টাকার দাতা আপনি। কি নাম জানো? মইদুল, মইদুল ইসলাম। এর আগে একটা নাম পেয়েছি, এবাদুল ইসলাম। এর নাম হলো মইদুল ইসলাম। খুব ভালো নাম, সুন্দর নাম, দারুণ নাম, মইদুল ইসলাম। এখানে 500 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। আপনার কি নাম চাচা? মাজরুল ইসলাম। পাইকপাড়া বাড়ি। ক বস্তা সিমেন্ট? 2 বস্তা সিমেন্ট। পাইকপাড়ায় যে একটা মাদ্রাসা করছিল, হল যেন হয়নি? ও হয়নি, হয়েছে, হবে। ওরে 10 মাস 10 দিনের আগে তো ছেলেই হয় না, তো মাদ্রাসা কত তাড়াতাড়ি হয়ে যাবে? মাদ্রাসা হওয়া তো সহজ নয়। তবে শোনেন, মাদ্রাসা করা খুব সহজ, কিন্তু পরিচালনা করা সহজ নয়। মাদ্রাসা করা খুব সহজ, কিন্তু পরিচালনা করা অত সহজ নয়। এখানে মাজরুল ইসলাম চাচা আমার 2 বস্তা সিমেন্ট, মহিদুল ইসলাম ভাই 2 বস্তা সিমেন্ট, 500 টাকা দেন। টাকা আপনার নাম? যে দিলে তার নাম বলেন। ভুলে গেছেন? যান, পরে বলবেন। যে দিয়েছে ও আর বাপ মা নামে দিয়েছে।
আক্কাসের বিটি, আক্কাস এবং আক্কাসের স্ত্রীর নামে 1500 টাকা দিয়েছে। আক্কাসের বিটি মান নামের বাপের নামে, আপনার নাম কি? সাইদুল খান। মান নামে আর বাপের নামে 1200 টাকা না কত? হ্যাঁ 1200 টাকা তো, হ্যাঁ 1200 টাকা। সাইদুল ইসলাম এদের মা এবং বাপের নামে 1200 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 2 টাকা দাও। তোমার বাপের নামে সাইফুল, তোমার নাম ও বাপের নাম সাইফুদ্দিন, তোমার নাম কি? শফিকুল ইসলাম, তার বাপের নাম সাইফুদ্দিন, ইন্তেকাল করেছেন। 1000 টাকা সুবহানাল্লাহ বাপের জন্য। এটা 1000 বেনামিলা 1500, নাম বলেনি, 1500 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 2 বস্তা করে সিমেন্ট দুজন পেলাম, মজরুল ইসলাম, মইদুল ইসলাম, দুজন পেয়েছি। 3 নম্বরে পারবেন চাচা কেউ? 1 বস্তা সিমেন্ট দেন। মাত্র একজন 1 বস্তা সিমেন্ট। 20 বস্তা সিমেন্ট হলেও এটা ভটভটিকে বলবো। এখানে আবুল হোসেন ভাই, নদিয়া বাড়ি, মথুর নগর, এনার বেটি আমার সিধর মহিলা মাদ্রাসায় পড়ে এই বছরে আলেমা পাশ করলো। 4 জন মেয়ে আলেমা হয়েছে, মিশকাত শরীফ পর্যন্ত পড়ে আলমিয়াতের দাস্তার হয়েছে। 4 জন মেয়ে হয়েছে আলেমা, 7 জন মেয়ে হয়েছে কারি, 2 জন মেয়ে হয়েছে এবারে গোটা 30 পারা কোরআন মুখস্থ করা হাফেজা। তার মধ্যে কোরআনের 2টো মেয়ে আছে যারা কারি পাস করেছে সিধর মহিলা মাদ্রাসা থেকে। 13 জন মেয়ের দাস্তার হয়েছে। এ বাবাজিরা, এই মাদ্রাসায় যেমন আজকে দাস্তার দেখবেন, গত বছরেও দেখেছিলেন, প্রত্যেক বছরই দেখতে থাকবেন। শুধু ছেলেদের দাস্তার হয়, পাগড়ি হয়, আলেম পাস করে, হাফিজ পাস করে, মাওলানা পাস করে। আর রেকর্ড আগে ছিল, এখন সে রেকর্ড ভেঙে মহিলাদেরও পাগড়ি হয়, আলেমা পাস করে, হাফেজা হয়, কারিয়া হয়। তার ইতিহাস মুর্শিদাবাদের সরজমিনে সিধরি গ্রামে তৈরি হয়ে গিয়েছে। যদি কাউরির মেয়েকে আলেমা করার ইচ্ছা থাকে, সেই জায়গায় গিয়ে আপনি অ্যাডমিশন করাতে পারেন। সুলতানপুরের বেশ কিছু মেয়ে ওখানে পড়ে। এদের মথুর নগরের, নদিয়া বাড়ি মথুর নগর, আবুল হোসেন ভাই আমার টাকা দিয়েছেন সুবহানাল্লাহ। সম্ভবত 4000ই হবে না, 2000, 1, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তার মানে 2000। আবুল হোসেন, নদিয়া মথুর নগর বাড়ি, 2000 টাকার দাতা। তোমার বাবার নামে মাইনুল হক, তার বাবার নামে 500 টাকা নগদ দিয়েছে। 1 বস্তা সিমেন্ট তো পারবেন না? হ্যাঁ, একজন বলেছে দোয়া করতে। সাইবুল হক 2000 টাকা দেবে মায়ের নামে। সাইবুল হক মায়ের নামে 2000 টাকা। পাইকপাড়ার বেলাল 1000 টাকা। পাইকপাড়ার বেলাল 1000। আপনাদের দেশের ইসমাইল মানে সুলতানপুরে, আপনাদের দেশের ইসমাইল সুলতানপুরে বাড়ি, 5 বস্তা সিমেন্ট। আপনার নাম কি? রফিক শেখ, 3 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ। মইদুল ইসলাম 500 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট। মজরুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। সবাই লিখলেন 2 বস্তা সিমেন্ট, 3 খান সিমেন্ট। এই জাহাঙ্গীর ভাই কি বাবা সিমেন্ট লাগাইছে? কে লাগাবে? হ্যাঁ বলেন দাদা। 2000, 4000 কি নাম? ওরে তুমি সে আনোয়ারার বেটা না রিজিয়ার বেটা? রিজিয়ার বেটা? ও আব্দুল মজিদ হাজি সাহেবের বেটা? ও লাতি, তার মধ্যে রিজিয়ার না হলে আনোয়ারা ওয়াদেরই তো বেটা হবে তুমি। ও আফরোজা তোমার মার নাম, তার মানে তোমার মা চাচিরা মা খালারা 3 বহিন, হ্যাঁ 4 বহিন, তার মধ্যে আফরোজা তোমার মা নাকি? হ্যাঁ তোমার নাম কি? মোহাম্মদ শহীদ আলী আব্দুল মজিদ হাজি সাহেবের লাতি, রিজিয়া আনোয়ারার বহিন বেটা, আফরোজার নিজের বেটা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 4000 টাকার দাতা। লেখেন খাতা, ঠিক রাখেন মাথা, শেষ করে দেবো আমি আমার কথা। নারায়ে তাকবীর, আর জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব শহীদ আলী আব্দুল মজিদ হাজি সাহেবের নাতি, 4000 টাকা। আরেকজনের 300 টাকা। দেন টাকা। 500 টাকা দিয়েছে, নাম বলতে মানা করেছে। হাজি মতি শেখ লেখেন 2000 টাকা। হাজি মতি শেখ 2000 টাকা। দীপালি 500 আর রূপালি 500। দীপালি আর রূপালি কার বেটি? আপনি 2 বস্তা সিমেন্ট। আপনার নাম কি? ও হাজি মতি শেখ
হাজি মতি শেখ 2 বস্তা সিমেন্ট, দীপালি 500, রূপালি 500। হ্যাঁ বলে বাকি দেয় হলে নগদ তো দিবে তো। রূপালি 500, দীপালি 500 আর আলহাজ মতি শেখ 2 বস্তা সিমেন্ট। আর টাকা কত বললেন যে 2000 টাকা না কত? দীপালি আর রূপালি 1000, 2000 টোটাল হলো 3000। এদের সমান না মতি হাজি সাহেব 2000, রূপালি 500, দীপালি 500, টোটাল 3000। 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট সমান নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলা গানা। বেনামি 500 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বেনামি 500 টাকা, টেনশন নাই, চিন্তা করবেন না। আমার পরে পরে বক্তার আগমন ঘটবে, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, আলিমে দিল, আলিমে দিল। সুন্দর বক্তব্য। সাগরদিঘি থানার অন্তর্গত, খুব কাজকার গেরা। আব্দুল্লাহ 600 টাকা নগদ। খুব সুন্দর বক্তব্য হয় জনাব হাফিজ ও কারি মাওলানা হারুন আল রশিদ। দারুণ বক্তব্য, আমাকে ভালো লাগে, শুনতে মজা লাগে। আশা করি আপনাদেরকে মজা লাগবে। তার বক্তব্য শুনবেন, কিছুক্ষণের মধ্যেই তিনার আগমন ঘটবে ইনশাআল্লাহ আজিজ। তার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমি আর বেশিক্ষণ আপনাদের নিকটে থাকছি না বা থাকবো না, তার কারণ রায়তেও যেমন আছে ঠিক তেমন বক্তাও আছে, মেলা বক্তা। চিরাচরিত ভাবে একজন প্রধান বক্তা যিনি জনাব মাওলানা মুফতি নঈমুদ্দিন সাহেব, তিনি আছেন শাইখুল হাদিস, সুবহানাল্লাহ। তিনি শেখ মানুষ, মুরব্বী লোক, বরাবরই আছেন, এখনো আছেন। আর এর পূর্বে একজনকে আমরা পেতাম এই মাদ্রাসা জালসাই, হযরতুল আল্লাম শাইখুল হাদিস, উস্তাজুল উলামা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আদর্শবান বক্তা, জনপ্রিয় বক্তা, ছেলেদের মাথায় হাত বুলিয়ে যাওয়া, ময়া মমতা দেওয়া বক্তা জনাব মাওলানা আবুল কাসিম সাহেব, যার পদধূলি এখন আমার মাথার উপরে বিরাজ করে। মনের দিক থেকে তিনারই দোয়া আমার সঙ্গে বিরাজ করে। এই সুলতানপুর মাদ্রাসাতে সর্বপ্রথম, অন্য কোনো মাদ্রাসা তেমন ভাবে করেনি, জনাব মাওলানা আবুল কাসিম সাহেবের নামে এই সুলতানপুর মাদ্রাসাতেই তার 40 মিলাদ হয়েছিল, জালসা হয়েছিল। ইসালে সাহেবের উদ্দেশ্যে জালসা হয়েছে। সেই দিন বুঝেছিলাম সুলতানপুর মালিপুর মাদ্রাসায় শুধু বক্তাদেরকে বক্তব্য শোনার জন্যই ডাকে তা নয়, তাদের সঙ্গে একটা মহব্বত গড়ে উঠে। এরা কোনো বক্তাকে ভুলে যায় না, কোনো মাওলানাকে ভুলে যায় না, কোনো আলেম ওলামাকে ভুলে যায় না। কিছুদিন পূর্বে একটা প্রোগ্রাম হলো, যত পুরাতন তালেবুল ইলম সবকে ডেকে একটা অনুষ্ঠান করেছিলেন। এই ইতিহাস পশ্চিমবঙ্গের কোনো মাদ্রাসায় পাবেন না। এটা সুলতানপুরের ইতিহাস। পুরাতন তালেবুল ইলমদেরকে ডেকে এই মাদ্রাসায় অনুষ্ঠান হয়। মাওলানা সৌদ আলম পুরাতন মাওলানা, এই মাদ্রাসার শিক্ষক। অন্য মাদ্রাসার রিপোর্ট নেন, একবার যদি মৌলবি মাদ্রাসা ছেড়ে পালিয়ে যায়, কমিটির লোকেরা মৌলবির নাম পর্যন্ত মুখস্থ রাখে না, সব ভুলে যায়। কিন্তু মাওলানা সৌদ আলম সাহেব এই মাদ্রাসার পুরাতন টিচার, এক্স শিক্ষক, কিন্তু ওনাকে আমরা কেউ ভুলি না, মুদাররিসরাও ভুলে না, কমিটির লোকরাও ভুলে না। তার মানে এখানকার কমিটির লোক কৃতজ্ঞতা স্বীকার করতে জানে, মানুষের মন যাচাই করতে জানে এবং ভালোবাসা দিতে জানে। যাই হোক বাবাজিরা, ইনাদের এই কঠোর পরিশ্রম খোদায়ে তাআলার নিকটে যেন কবুল বা মঞ্জুর হয়। আলেম ওলামাদেরকে যে মহব্বত করছেন, ভালোবাসা দিচ্ছেন। অন্যান্য মাদ্রাসা মৌলবীরা ধর লক্ষণ কিছুই নয়, যত পরিচালনা কমিটির লোক করে। কিন্তু কসম খোদার এই সুলতানপুর একটি মাদ্রাসা, যেই মাদ্রাসা কমিটির লোক নয়, মাদ্রাসার শিক্ষকদের নেতৃত্বে পঠন পাঠনের সমস্ত রকমের ব্যবস্থা তাহাদের দ্বারাতেই পরিচালিত হয়। এখানে সেক্রেটারি আঙুল গলায় না, কোনো সভাপতিও পা ভরতে আসে না, আর কোনো মেম্বারও মুখ খুলে কথা বলতে আসবে না। মাওলানাদের প্রাধান্য আছে এখানে, প্রাধান্য আছে এখানে। যেই মাদ্রাসায় আলেমদের প্রাধান্য থাকবে, সেই মাদ্রাসার লেখাপড়া এ গ্রেড, এক কথায় 1 নম্বর ভালো হবেই 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 ইনশাআল্লাহ। সেই পরিবেশের মাদ্রাসা সুলতানপুর তৈরি হয়েছে। আপনারা আরো ওতপ্রোতভাবে যেভাবে দান দিচ্ছেন, আরো বেশি বেশি করে দান দেওয়ার চেষ্টা চালিয়ে যান। যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি দান দিয়ে যান। মাদ্রাসা কিন্তু আপনার মরার পরেও থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমে এই মাদ্রাসা চলবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দেন টাকা দেন। 10 কেজি গম আর 10 কেজি ভুট্টা, 10 কেজি গম 10 কেজি ভুট্টার 500 টাকা কিনাম। মুজাহার হোসেন 500 টাকা নগদ। 10 কেজি গম 10 কেজি ভুট্টা, দেন টাকা দেন। 600 টাকা কিনাম।
হ্যাঁ ওসমান বাবাজি আমার 600 টাকা নগদ। হ্যাঁ আবুল বাসার শেখ 500 টাকা নগদ। রয়সুদ্দিন 1500 টাকা। বাড়ি কোথায়? সুলতানপুর। সুবহানাল্লাহ। নামাজ পড়েন না? টুপি পকেটে নাই? টুপি দিবেন, ভালো লাগবে। ও রান্না সালে আছেন, নেংটি মারেননি কেন? রান্না সালে থাকলে নেংটি মারতে হয়। হ্যাঁ সুবহানাল্লাহ। এটা রয়সুদ্দিন চাচা আমার 1500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। সোহেল শেখ 200 টাকা। আর আব্দুল মজিদ হাজি সাহেবের নাতি, ওর নাম হচ্ছে শহীদ শেখ, 4000 টাকা। হ্যাঁ যা হোক, আজ একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি দেখেন এক ভাই আমার মনিরুজ্জামান সাহেব আমাদের, আর মেয়ে একটা মাদ্রাসায় পড়ে, আনিসা খাতুন, আর একটা মেয়ে ছিল ওইটাকেও দিয়ে চলে এসছে। তানিয়া খাতুন আর একটা বোধহয় আছে, ওকেও দিব ভাবছে। ওরা স্বামী স্ত্রী মিলে মাত্র 3টা বিডি, 3টাই আমার কাছে। হ্যাঁ সুবহানাল্লাহ। মনিরুজ্জামান 3000 লাই, 2000 লাই, 1000 টাকা নগদ। হ্যাঁ মনির সাহেব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দরবারে যে কবুল হয়। 500 টাকা। কি নাম বাবু? আজমান আলী 500 টাকা নগদ। আমির হামজা 500 টাকা নগদ। সেনারুল শেখ 500 টাকা নগদ। সুবহানাল্লাহ। আমির হামজা 500, সেনারুল শেখ 500, আমজান শেখ 500 টাকা। দেন কি নাম? শওকত আলী ইয়াসিনের বাপ নয়, এটা আলাদা লোকের বাপ। ইয়াসিনের বাপ ভাবেন না, এটা অন্য লোকের বাপ। নাম হলো শওকত আলী, 600 টাকা। দোকানা কোরআন শরীফের হাদিয়া বাবদ নাকি? কোরআন শরীফ দিবেন আলাদা না? এটাই দোকানা কোরআন শরীফের হাদিয়া বাবদ মাদ্রাসাতে খরচ করার জন্য দিল 600 টাকা। 1000। কি নাম? আলাউদ্দিন চাচা 1000 টাকা। আলাউদ্দিন চাচা 1000। মোহাম্মদ সাজ্জাম শেখ 500 টাকা নগদ। মোহাম্মদ সাজ্জাম শেখ। শাহাবুল শেখ 100 টাকা। আপনি তো দিলেন বলে 600 টাকা। জান বসেন, আপনি 600 টাকা দিয়েছে কোরআন শরীফের হাদিয়া বাবদ। যাই হোক মজা সামানি কারাম, আর নয়, একটা মশলা আপনাদেরকে বলে যাচ্ছি, নোট করে রাখবেন। 2 রেকাতি হোক আর 3 রেকাতি হোক আর 4 রেকাতি হোক। আচ্ছা আপনার এখানে যারা বসে আছেন সবারই জন্য বলছি, মাওলানা সাহেবরা ছাড়া দেন টাকা দেন। নূর আলম 1000 টাকা, নুহু আলম 1000 টাকা, বেনামি দ্বারা 500 টাকা, শামসের আলী 1000 টাকা, নুহু আলম 1000 টাকা, বেনামিতে 500 টাকা, শামসের আলম 1000 টাকা। একটা মশলা আপনাদেরকে বলছি, জিজ্ঞাসা করছি, এখানে আপনার ট্রেন ধরার জন্য বোধহয় ভগবান গোলা যেতে হয় আপনাদেরকে, হয় ভগবান গোলা আর না হলে এখানে মির্গি নাকি বলছে যে জিয়াগঞ্জ, মির্গি, ভগবান গোলা এগুলো তো ধরা যায়। আশরাফুল শেখ এর আগে একটা পেয়েছে আশরাফুল, এটা হলো আশরাফুল 500 টাকা। হাজি আব্দুল বারি সাহেব 5000 টাকা। 5000 আছে হাতে। হাজি আব্দুল বারি সাহেব 5000 টাকার দাতা। লিখতে হবে না খাতা, নগদ দিয়েছে টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই সুলতানপুরের লোক কলকাতা যাওয়ার নিয়তে জোহরের নামাজ পড়লো বাড়িতে, ব্যাগ ঘাড়ে করে নিয়ে চললো একদম প্ল্যাটফর্মে বসার জন্য গাড়িতে। মোহাম্মদ তাসকিন আহমেদ, মোহাম্মদ তাসকিন আহমেদ, ভালো নাম, 500 টাকা। আব্দুল সামাদের স্ত্রী, সাইদুলের মা আব্দুল সামাদের স্ত্রী, 500 টাকা নগদ, 20 কেজি 2 বস্তা সিমেন্ট। মোহাম্মদ ইদিল, ইদিল 20 কিলো গম, মোহাম্মদ ইদিল 500 টাকা নগদ আর 20 কিলো গম। মাশাআল্লাহ। শুনেন, জোহরের নামাজ পড়লেন বাড়িতে 4 রাকাত ফরজ। আসরের নামাজ পড়া হয়নি। বসো।
পড়া হয়নি, ট্রেন এখনো ঢুকেনি, আসরের নামাজের টাইম হয়ে গিয়েছে। মির্গি প্ল্যাটফর্মে, ভগবানগোলা প্ল্যাটফর্মে, জিয়াগঞ্জ প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। বাড়ি থেকে নিয়ত করে গিয়েছেন কলকাতা যাবেন। যদি আসরের নামাজটা ওই ভগবানগোলা স্টেশনে অথবা মির্গি স্টেশনে কিংবা জিয়াগঞ্জ স্টেশনে পড়তেই হয়, আপনারা যারা নামাজি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলেন কয় রাকাত পড়বেন? আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কিন্তু কলকাতা যাওয়ার নিয়তে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ভগবানগোলা স্টেশন আসরের নামাজ পড়বেন। কয় রাকাত পড়বেন? কয় রাকাত পড়বেন? আপনাদের কাছ থেকে অ্যানসার কম, এদিক থেকে মানে কমিটির পক্ষ থেকে অ্যানসার বেশি। যাই হোক, কিনা জানে, আপনারাও নোট করে রাখুন। বাড়ি থেকে বেরিয়ে এরিয়া ছেড়ে গেলেই কলকাতা যাওয়ার নিয়তেই শুধু নয়, 93 কিলোমিটার পথ অতিক্রম করার যদি নিয়ত হয়, পথিমধ্যে নামাজ পড়লে 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়তে হবে। এশার 4 রাকাত 2 রাকাত পড়তে হবে। আসরের 4 রাকাত 2 রাকাত পড়তে হবে। জোহরের 4 রাকাত 2 রাকাত পড়তে হবে। ফজরের 2 রাকাত 2 রাকাতই পড়তে হবে। মাগরিবের 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে। কেউ যদি মনে করেন টাইম আছে, নামাজ পড়বো তো অসুবিধা কোথায়, 2 রাকাত পড়বো না, 4 রাকাতই পড়েলি, তাহলে সেই নামাজ পড়ায় নেকি পাবেন না, বরং গুনাহ হবে। কেন? কোরআনের আইনকে অবমাননা করা হলো, এর জন্য গুনাহগার হতে হবে। তাই বলছিলাম বাপ, আপনি হলেন মুসাফির, কতদূর পথ অতিক্রম করলে মুসাফির হবেন? আগেকার যুগে ছিল 3 দিন 3 রাত, এখনকার যুগে ক্যালকুলেশন করে হিসাব করে কিলোমিটার, 93 কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনি মুসাফির হয়ে যাবেন। হালাতে সফরে আপনাকে কসরের নামাজ পড়তে হবে। শামীম আক্তারের আব্বা, শামীম আক্তারের আব্বা তো আমি। তোমার নাম শামীম আক্তার? এই দেখেন, এই মাদ্রাসারই ছাত্র, এই ছেলেটার নাম শামীম আক্তার। সুবহানাল্লাহ। আমাদের এই মাদ্রাসার যোগ্যতম শিক্ষক জনাব মাওলানা মুফতি সহিমউদ্দিন আজহারি মিসবাহি, তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে শামীম আক্তার তালবিলিমের বাপ 5000 টাকা নগদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই ছেলেটার নাম যেমন শামীম আক্তার, আমারও বড় বেটার নাম শামীম আক্তার। এই মাদ্রাসার এই স্টেজেই আমি নিজের হাতে আমার নিজের বেটার মাথায় পাগড়ি বেঁধেছি গত বছর, তার আগে বছর আপনাদের এই মাদ্রাসা থেকেই আমার ছেলে বর্তমানে আশরাফিয়া মাদ্রাসায় সাবিয়া জামাতে পড়ে আজকে আপনাদের জালসা দেখতে এসছে। অ্যানুয়ালি বা সালানা পরীক্ষা হয়ে গিয়েছে, আগামী বছর ফজিলাতের দাস্তার আশরাফিয়া থেকে পাবে। এনারা যেমন মিসবাহি, ওই ছেলেটারও নামের পিছনে মিসবাহি লেখা থাকবে। যাই হোক, বেটা একটু বড় হয়েছে, বাপ পিছিয়ে আছে, থাকা অসুবিধা নাই, টেনশন নাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ছেলে মেয়েরা ঈমানের সঙ্গে জীবিকা নির্বাহ করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে শামীম আক্তারের আব্বা 5000 টাকা, দাও টাকা, 200 টাকা, এই তো মেলা টাকা নিয়ে আসছে, বলে 100 টাকা, আর কই আর হচ্ছে দেখ 500 টাকা। কি নাম? ফজর। এখানে এর আগে গেল জোহর, এবার ফজর। এর আগে একটা জোহর দিন পেয়েছি, এটা হলো ফজর। আসর মাগরিব বাদ। ফজর আলী চাচা আমার 500 টাকা লয় না, কত 500ই তো, 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে যেন দান কবুল বা মঞ্জুর করেন। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার প্রতি আমার দরদ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। আপনাদেরকে অনুরোধ করব এই মাদ্রাসার প্রতি একটু দরদ রাখবেন। বিভিন্ন জায়গায় দান করেন, আপনি 5 টাকা যদি করেন, এই মাদ্রাসায় 10 টাকা দান দেওয়ার একটু চেষ্টা করবেন। যাই হোক বাপ, আমি আর লম্বা কথা আপনাকে বলছি না, শেষ বেলা একটি মশলা বলে দিচ্ছি। আত্তাহিয়াত নামাজের ভিতরে পড়তে হয় না? আত্তাহিয়াত পড়তে হয়। আরে আত্তাহিয়াত পড়ার আগে কোন মুসল্লি যদি বিসমিল্লাহ পড়ে নেয়, আত্তাহিয়াত পড়ার আগে যদি বিসমিল্লাহ পড়ে নেয়, তাহলে বিসমিল্লাহ পড়ার কারণে সেই লোকটার নামাজ হবে না হবে না?
আপনারাও যদি কেউ পড়ে নিয়েছেন বা পড়ে নেন, নামাজ হবে কি হবে না? আজলামা বিবি 1000 টাকা, এজাজ আহমেদ 1000 টাকা, নাইয়ারে আজম 200 টাকা। নামাজ হবে কি হবে না? শুনে দেখুন, ফিকাহা শাস্ত্রে মসলার কিতাবে লেখা আছে, ভুল করে আত্তাহিয়াত পড়ার আগে কোন নামাজি যদি বিসমিল্লাহ পড়ে ভুল করে, তাহলে তাকে সহ সাজদা করতে হবে। আর যদি জেনে শুনে আত্তাহিয়াত পড়ার আগে বিসমিল্লাহ পড়ে, তাহলে সেই লোকটাকে নতুন ভাবে আজসারে নাও প্রথম থেকে নিয়ত করে একটা নামাজ দোহরাতে হবে। জুলেখা বিবি 500 টাকা, এখানে একজন দিয়েছে 500 টাকা। 1000 কি নাম? হ্যাঁ, সারিকুল শেখ 1500 টাকা। মুফতি ফারুক আজম 5000 টাকা, না 3000। হ্যাঁ 3000 বুঝি তো। হ্যাঁ, মাই বোন বোনদের দিকে চাদর যায়নি এখনো, মাই বোন বোনদের দিকে চাদর চলে যাবে ইনশাআল্লাহ, যে অসুবিধা নাই। বলছিলাম বাপ, এদের আমাদের জানাব আলহাজ গোলাম মহিউদ্দিন সাহেবের ছেলে, এই মাদ্রাসারই প্রাক্তন ছাত্র, সাইদাপুরেরও প্রাক্তন ছাত্র, এখন সম্ভবত ওই কালুখালী হাই মাদ্রাসার শিক্ষক জানাব মাওলানা মুফতি ফারুক আজম, আমার থেকে 1 ক্লাস উঁচু সিনিয়র, 1 ক্লাসের সিনিয়র। যা হোক, সেই মাওলানা মুফতি ফারুক আজম সাহেব 3000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার দান কবুল বা মঞ্জুর করেন। জোরে বলো আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। 500 টাকা নগদ। মা বোন